হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভেরি গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের ডুয়ার্সের সেকেন্ড দিন। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। এখন হচ্ছে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো ঘুরতে। তো চলো ব্রেকফাস্ট করি, কী ব্রেকফাস্ট আছে দেখি। চলো, তো চলে এসছে আমাদের ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি। হ্যাঁ, এটা হচ্ছে পুরি সবজি রয়েছে আর এই ডিম দিয়েছে, দুটো করে ডিম ছিল একটা প্লেটে। তো সেটা তো পসিবল না দুটো ডিম খাওয়া, তো একটা বাটি তুলে রেখেছি। আর ব্রেড অমলেটও ছিল, যেটা খাবে। এগুলো হচ্ছে এই ব্যানানা আর মিষ্টি। আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। এখন হচ্ছে আমরা যাচ্ছি বিন্দু ঝালু ওই দিকটাতে। তো চলো, চলে এসেছি হচ্ছে আমরা ঝালং ভিউ পয়েন্টে। ওই যে দেখতে পাচ্ছ বাড়ি ঘরগুলো, ওই পাশটা মানে ওইটা হচ্ছে কিন্তু ভুটান, ওই দিকটা হচ্ছে পুরো ভুটান। চলে এসেছি হচ্ছে জলঢাকা। এটা কিন্তু জলঢাকা নদী। হ্যাঁ, এই যে পুরো আওয়াজ আসছে, শুনতে পাচ্ছ। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে বিন্দুতে। ডুয়ার্সের একদম সীমান্ত এলাকায়, যেখানে পাহাড় আর নদী মিলেমিশে তৈরি করেছে অসাধারণ এক প্রাকৃতিক দৃশ্য, এই নদীর নামই বিন্দু নদী। নদীটি ভুটান পাহাড় থেকে নেমে এসেছে এবং ভারত ভুটান সীমান্তের খুব কাছ দিয়ে প্রবাহিত হয়েছে। নদীর পাড়েই রয়েছে ছোট্ট সুন্দর গ্রাম বিন্দু। এই নদীর জল খুবই স্বচ্ছ আর ঠান্ডা। বর্ষাকালে নদীটি অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। চারপাশে সবুজ পাহাড়, পাইন গাছ আর পাথুরে নদীর বুক সব মিলিয়ে জায়গাটা সত্যিই চোখ জুড়িয়ে দেয়। যাওয়ার পথে কিন্তু দুপাশে অনেক দোকান আছে, কেনাকাটা করে নিতে পারো যারা কিনতে চাও। এখন চলে এসেছি হচ্ছে লাঞ্চ করতে। আর এই লাঞ্চটা হচ্ছে বিন্দু যাওয়ার সময় এখানে একটা হোটেল আছে, এখানে অর্ডার দিয়ে যেতে হয়। তারপরে এখানে বিন্দু থেকে ফেরার পথে এইখান থেকে আমরা লাঞ্চ করে নেবো। তো এটা হচ্ছে হোটেলটার ভেতরটা। আর এখান দিয়ে হচ্ছে এই যে নদী। আমাদের লাঞ্চ চিকেন থালি, এই যে ভাত, ডাল, ফুলকপি আর এই যে চিকেন। চলে এসেছি হচ্ছে রকি আইল্যান্ডে। রকি আইল্যান্ড আরও সামনে গিয়েও দেখাচ্ছি। রকি আইল্যান্ড মূলত জলঢাকা নদীর মাঝখানে তৈরি হওয়া একটি পাথুরে দ্বীপ। চারিদিকে বয়ে চলা স্বচ্ছ নদীর জল আর তার মাঝে মাঝে বিশাল বিশাল পাথরের উপস্থিতি, এই কারণেই জায়গাটির নাম হয়েছে রকি আইল্যান্ড। বর্ষাকালে নদীর জল অনেক বেড়ে যায়, তখন রকি আইল্যান্ডে যাওয়া নিরাপদ নয়। কিন্তু শীত ও বসন্তকালে এই জায়গাটা একদম স্বর্গের মতো লাগে। তখন নদীর জল শান্ত থাকে আর পাথরের ওপর বসে প্রকৃতি উপভোগ করা যায়। আমরা তো এখন যাচ্ছি হচ্ছে সুনতালি খোলার দিকে। এখানে হচ্ছে যেই গাড়ি করে আমরা এসছিলাম সেটাকে পার্ক করে দিতে হচ্ছে, দিয়ে 300 মিটার মতো হেঁটে যাওয়া যেতে পারে। আর নয়তো ওদের লোকাল গাড়ি আছে, সেই গাড়ি করেও যেতে পারো। লোকাল গাড়িতে কিন্তু 300 টাকা নিয়ে নেবে। আর যদি 300 মিটার হেঁটে যেতে চাও তো চলে যেতে পারো। তো চলো, আমরা হাঁটারই চেষ্টা করছি, মানে ভালোই লাগছে হাঁটতে, এখনও পর্যন্ত অসুবিধা হচ্ছে না। তো চলো, এটা হচ্ছে রাস্তাটা। দুধারে কিন্তু বাড়িঘর রয়েছে, মানে লোকালিটির মধ্যে দিয়ে যেখানে বাড়ি রয়েছে। এটা হচ্ছে এই সুনতালি খোলার হ্যাঙ্গিং ব্রিজ। এই যে এটা হলো সুনতালি খোলার এই হ্যাঙ্গিং ব্রিজ। আমাদের সুনতালি খোলার সঙ্গী পুরো যখন থেকে আমরা হাঁটা শুরু করেছি তখন থেকে এসছে, এখনও রয়েছে একটা সুইট সঙ্গী আমাদের পুচকি।
আমরা চলে এসেছি এবার। এটা হচ্ছে স্যামসিং লালিগুড়া ভিউ পয়েন্ট বা স্যামসিং ভিউ পয়েন্ট, দুটো একই সেম। তো এখান থেকে ভিউটা দেখো। ডুয়ার্সের পাহাড় আর সবুজ চা বাগানের মাঝখানে অবস্থিত এই স্যামসিং ভিউ পয়েন্ট প্রকৃতিপ্রেমীদের জন্য একেবারে স্বর্গ। এখান থেকে দূরে দূরে দেখা যায় সবুজ পাহাড়, চা বাগান আর পরিষ্কার আকাশের নিচে আঁকাবাঁকা রাস্তা। ভোরবেলা বা বিকেলের দিকে এখানে এলে দৃশ্যটা সবচেয়ে সুন্দর লাগে। ফটোগ্রাফি আর ভিডিও করার জন্য এই জায়গাটা ভীষণ জনপ্রিয়। ডুয়ার্স ভ্রমণ এলে এই সুন্দর জায়গাটা কিন্তু মিস করবেন না। আমরা তো ডুয়ার্স 7 পয়েন্টস দেখে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। আগেই দেখেছিলাম আমাদের হোটেলে ছিল একটা মিউজিয়াম, যেখানে রাখা রয়েছে বিভিন্ন বন্য পশু পাখির পুরো ডিটেলস, পুরো এক্সপ্লেন করে ওখানে রাখা রয়েছে। ওখানে এই মিউজিয়ামটার ভিতর গেলে ডুয়ার্সের জঙ্গলে কি কি পশু পাখি পাওয়া যায়, কি কি দেখতে পাওয়া যায়, তাদের সব ডিটেলস কিন্তু এই মিউজিয়ামটার মধ্যে রয়েছে। তো আমরা সেটা ঘুরে ঘুরে দেখলাম এবং অনেক কিছু জানতেও পারলাম। মিউজিয়ামটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল। এই তিলোত্তমা রিসর্টে আসলে এই মিউজিয়ামটা কিন্তু অবশ্যই ঘুরে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে ডুয়ার্সের জঙ্গলে কি কি অ্যানিমালস রয়েছে, বার্ডস রয়েছে। আমরা ঘুরে টুরে চলে এসেছি, এসে এই স্ন্যাক্স দিয়ে গেছে। ভেজিটেবল পকোড়া আজকে অর্ডার করেছি, আর হচ্ছে এইটি। তো এখন আমরা চলে এসেছি ডিনার করতে। স্ন্যাক্সটা দেখালাম, দেখিয়ে তো রেস্ট নিচ্ছিলাম। তো এখন ডিনার টাইম হয়ে গেছে, তো চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখন থেকে রাত্রেবেলাতে এখন একটু বেশ ঠান্ডা লাগছে, তাই পুরো প্যাকেজ হয়ে বেরিয়ে গেছি ডিনার করার জন্য। রেস্টুরেন্টে এসেছি, তো ডিনারে আজকে চাইনিজ খাবো। তো আসুক খাবারটা তোমাদের দেখাচ্ছি কী কী নিয়েছি। চলে এসেছে আমাদের এই যে এগ ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। আমরা ডিনার করে চলে এসেছি, এখন হচ্ছে শোবো। টায়ার্ড লাগছে প্রচণ্ড, ঘুমিয়ে পড়বো। কালকে যাবো লাভার এসব। তোমরা কিন্তু থেকো আমাদের সাথে, আমরাও দেখবো, তোমরাও দেখবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে জানো কী করতে হবে, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ধন্যবাদ, টাটা, বাই বাই।